হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 194 194 ভৌত বিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, বিভাগ ক একের দাগের 1 বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? এটা হবে অপশন নাম্বার সি, O3। নেক্সট প্রশ্ন 1 দাগের 2 প্রদত্ত কোনটি 300K এর সমান? দেখো, সবগুলো ডিগ্রিতে আছে, তাহলে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এটা তাহলে ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে? 227 দিয়ে বিয়োগ করতে হবে, 273 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে হবে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। অপশন নাম্বার ডি হবে উত্তর। নেক্সট প্রশ্ন 1 দাগের 3 এসটিপিতে 11.2 লিটার CO2 এর ভর কত? দেখো, CO2 এর ভর, আণবিক ভর বের করবো আমরা। সি মানে হচ্ছে 12, ও মানে হচ্ছে 16, তাহলে 12 আর যুক্ত 16, ও 2 আছে মানে 2 দিয়ে গুণ, 16 দুগুণ 32, 32 আর 12 44, তাহলে 22.4 লিটার CO2 এর ভর কত হবে? 44 গ্রাম। একে কত আর 11.2 কত? তাহলে 44 ইন্টু 11.2 বাই 22.4, কাটাকুটি করলে 2 হবে, কাটাকুটি করলে 22 হবে, 22 গ্রাম উত্তর। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে আমরা কি জানি সম্পর্কটা? আলফা ইজিক্যাল টু বিটা বাই 2। তাহলে এখান থেকে আমাদের বিটা চেয়েছে, বিটা ইজিক্যাল টু কি হবে? 2 আলফা। অপশন নাম্বার বি হবে কোনাকুনি গুণ করলে। নেক্সট প্রশ্ন 1 দাগের 5 অবতল লেন্সের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কি হবে? অপশন নাম্বার এ, সহজ বিবর্ধিত। নেক্সট প্রশ্ন 1 দাগের 6 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটা হলো কি? বেগুনি হবে। আর যদি বলতে সর্বনিম্ন, তাহলে লাল হতো। কিন্তু 1 দাগের 7 প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? এটা অর্ধপরিবাহী হবে, সিলিকন, জার্মেনিয়াম এগুলো। নেক্সট প্রশ্ন 1 দাগের 8 গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনী ফিউজ তারের সঙ্গে যুক্ত থাকে, তার যুক্ত থাকে কি? লাইভ তার হবে, এটা অপশন নাম্বার বি। 1 দাগের 9 পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসাবে? মডারেটর হিসাবে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে LiH অণুতে বলছে এইচ কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন করে? এটা হবে হিলিয়াম। নেক্সট প্রশ্ন পরেরটা 1 দাগের 11 বলছে মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পদার্থ সারণী গঠিত হয়েছে? পারমাণবিক সংখ্যা, অপশন নাম্বার সি। এরপর 1 দাগের 12 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? জারণ। অ্যানোডে জারণ আর হচ্ছে ক্যাথোডে বিজারণ। বলছে লাভ-ল্যাং পদ্ধতি প্রস্তুত করা হয় কি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন পরেরটা 1 দাগের 14 গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়? Zn, জিঙ্ক, অপশন নাম্বার সি। প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত? এটা কি হবে? এটা হবে CnH2n-2। নেক্সট প্রশ্ন পরেরটা 2 দাগের বিভাগ খ 2 দাগের 1 বলছি ইউভি রশ্মির প্রভাবে CFC থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? এটা হবে ক্লোরিন, Cl। ক্লোরিন Cl হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 2 দাগের 2 বলছে জ্বালানি তাপন মূল্যের এসআই একক কি? এটা হবে জুল পার কিলোগ্রাম, জুল পার কেজি। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট প্রশ্ন 2 দাগের 3 একই চাপ ও উষ্ণতায় সকল গ্যাসের মোলার আয়তন একই হয়, এটা কি হবে? অবশ্যই সত্য হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চার্লসের সূত্র অনুযায়ী V বনাম T লেখচিত্র অঙ্কন করো। উত্তরটা দেখে না তোমরা। এরপর দেখো লেখচিত্রটা কি হবে? আমরা যদি এদিকে V আর এদিকে যদি ক্যাপিটাল T পুট করি, তাহলে এটা মূল কেন্দ্রগামী সরলরেখা হবে। নেক্সট প্রশ্ন এটা 4 হলো। 5 বলছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এটা হবে অসীম। কি লিখবে? অসীম। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে অথবা প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম? এটা হবে ইনভার। উত্তর হবে ইনভার।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে 2 এর দাগের 6টা। বলছে কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন ঘটে? কাঁচের লেন্সকে জলে নিমজ্জিত করলে তার প্রতিসরণ ক্ষমতা কমে যায়, ফলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এর সঙ্গে রয়েছে 2 দাগের 7এরটা। কি বলছে? বলছে যে আলোর প্রতিসরাঙ্কের মাত্রার সংকেত লেখো। দেখো, আলোর প্রতিসরাঙ্কের কোনো মাত্রা হয় না, এটা হচ্ছে এককহীন রাশি, তাই মাত্রা হয় না। কিন্তু সংকেত লিখতে বলেছে, তাহলে কি লিখবে? লিখবে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, থার্ড ব্র্যাকেটের মধ্যে। নেক্সট প্রশ্ন পরেরটা, নেক্সট প্রশ্ন হচ্ছে 2 এর দাগের 8এরটা। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? ভর ত্রুটি। শক্তির ভর ত্রুটি লিখবে, ভর ত্রুটি লিখলেই হবে। এটা লিখতে পারো তোমরা, ভর শক্তি রূপান্তর মানে E = mc², এটা লিখলেও হবে বা ভর ত্রুটি লিখলেও হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা পৃথিবীর বয়স নির্ণয় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? লিখবে এটা কি হয়? ইউরেনিয়াম 238 আইসোটোপ, ইউরেনিয়াম 238 আইসোটোপ। নেক্সট প্রশ্ন পরেরটা 2 এর দাগের 9টা বলছে কি দেখো, কোষের তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। নেক্সট প্রশ্ন 2 এর দাগের 10এরটা। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী কিসের দিক নির্দেশ করে? এটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। এবার তার ডান দিক বাম দিক রয়েছে, বাম হস্ত ডান হস্ত রয়েছে। এটা দেখো, প্রথমে রয়েছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হবে কি? এটা হবে সিজিয়াম। গ্রুপ 17 মৌল, এটা ডি হবে হ্যালোজেন। ধাতু সংখ্যা কার সাথে উপস্থিত কি হবে? এ, এটা হবে টিন। খাদ্য লবণ, এটা হবে বি। NaCl কি হয়? তড়িৎযোজী যৌগ। এরপর রয়েছে দেখো পরের প্রশ্নগুলো, এটা হচ্ছে 12টা। ত্রিবন্ধন যুক্ত মৌলের অণুর নাম কি? এটা হচ্ছে নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি রূপান্তরিত হয়? এটা হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন 14টা। তড়িৎ কোষে যে তড়িৎ দ্বারা ব্যাটারি ঋণাত্মক মেরু সংযুক্ত থাকে তাকে কি বলে? এটা বলে ক্যাথোড বলে, ঋণাত্মককে ক্যাথোড বলে, আর পজিটিভ মানে ধনাত্মককে বলা হয় অ্যানোড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা তামার উপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? এটা হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, KAgCN2। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ধূম্যমান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? লিখবে 98% H2SO4 ও সালফার ট্রাইঅক্সাইড মিশ্রণকে ধূমায়নমান সালফিউরিক অ্যাসিড বলে। আর এখানে তোমরা একটু যদি দিয়ে দাও, এটা বিক্রিয়াটা খুব ভালো হয়। SO3 মানে সালফার ট্রাইঅক্সাইড প্লাস H2SO4, এটা হবে কি? H2 আর O7, এর নাম হচ্ছে ওলিয়াম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন অ্যাসিডকে মিউরিক অ্যাসিড বলা হয়? এটা হবে HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিক অ্যাসিড বলা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড শনাক্ত করা হয়? এটা নাইট্রিক অ্যাসিড, HNO3। নেক্সট প্রশ্ন পরেরটা অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম ও সংকেত লেখো। দেখো, আমরা কি জানি? আমরা সাধারণ সংকেত কি? এটা হচ্ছে অ্যালকিনের CnH2n হয়। তাহলে আমরা এটাও জানি যে এখানে যে এন এর ভ্যালুটা বসাবো, প্রথম ভ্যালু কিন্তু 1 হবে না, 2 থেকে শুরু হয়। তাহলে আমরা যদি 2 পুট করি তাহলে কত হবে? 2 আর 2 দুগুণে 4, তাহলে এটা হবে ইথিলিন হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 এর দাগের 18 বলছে CH3 CH2 CH2OH এর IUPAC নাম লেখো। এটা কি হবে? এটা প্রোপান 1 অল হবে। এটা কেন হবে আমরা নেক্সট ভিডিওতে যখন অঙ্কগুলো আলোচনা করব সেই ভিডিওতে এটাকে ভালো করে আমরা আলোচনা করব। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো অথবা প্রশ্ন, অ্যাসিডিক অ্যাসিডে NaHCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? এটা হবে কার্বন ডাইঅক্সাইড, CO2।